অ্যান্ড গাইস দেখতে দেখতে আবার হাতটা করে ছাড়তে হচ্ছে। যত অগ্রসর হচ্ছে সামনের দিকে ততই মানে অন্যরকম একটু খারাপ লাগতেছে। যদিও প্রথমবার মা বাবাকে ছেড়ে মানে অন্য একটি শহরে চলে যাচ্ছি, একটু তো খারাপ লাগবেই, লাগাটাই স্বাভাবিক। দেন অন্য পাশে আবার তো পড়াশোনাটাও করা লাগবে, দেন সেজন্য আর কি যাওয়া। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টোটাল নিয়ে চলে যাচ্ছি। যেমনটা সামনে দেখতে পাচ্ছেন আমার মা আমাকে মানে খাবার সাজিয়ে দিয়েছে, যদিও আমি নিব না, তারপরেও দিয়েছে। হয়তো প্রত্যেকটা মাই এরকম ব্যাপার স্যাপার করে আর কি, কোথাও যাওয়ার আগে কোনো না কিছু দিয়ে রাখে বা কোনো কিছু সেজে দেয়। সো যাই হোক, আমার মা বাবার জন্য দোয়া করবেন। বাট বুঝতে পেরেছেন অন্যরকম একটু ভালোবাসে, ভালো থাকবে পৃথিবীর সকল মা বাবা। অ্যান্ড সেই সাথে আমার মা বাবার জন্য দোয়া করবেন। সো যত একটু অগ্রসর হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছি তত একটু খারাপ লাগতেছে। তার সাথে কিন্তু দেখেন সাইডের নেচারটা একদম ভালো লাগতেছে, তাই না? চমলক্য। আসলে গ্রামের পরিবেশটা এরকমই হয়, বা রাস্তার সাইডে গাছপালা থাকে, অন্য লেভেলের একটি এক্সপিরিয়েন্স। তো যাই হোক, যারা গ্রামে বসবাস করেন বা গ্রামে মানে একটু জড়িত, গ্রামের সাথে চলাফেরা করেন বা গ্রামে থাকেন, তারা হয়তো এই ব্যাপারটি জানবেন। গ্রাম একটা আসলে অনুভূতির জায়গা। অ্যান্ড গাইস, আমরা কিন্তু আস্তে আস্তে একটু অগ্রসর হচ্ছি, সামনে যাচ্ছি। অ্যান্ড তার সাথে কিন্তু আমাকে অনেক অনেক খারাপ লাগতেছে, যেহেতু আমার বাসা থেকে স্টেশন প্রায় 10 কিলোমিটারের মতো। সো আধা ঘন্টার মতো তো ম্যাক্সিমাম সময় লাগবেই। আমরা শব্দটি ইউজ করতেছি এই জন্য যে এই যে আমি ভাবি আপনারা আমার পুরোপুরি সামনে রয়েছেন, অ্যান্ড সেই সাথে আমি ভাবি ক্যামেরার স্থানটা একদম আপনাদের, এমনটা ভেবে থাকি। সো সেজন্য আমরা বলতেছি। হ্যাঁ, সো গাইস, অলরেডি কিন্তু আমরা দেখতে দেখতে চলে আসলাম বিরামপুরে। হ্যাঁ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমরা অবস্থান করছি একদম বিরামপুরের হাইওয়েতে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো যাই হোক, আস্তে আস্তে বিরামপুর শহরে অতিক্রম করতেছি। আমরা একটু সামনের দিকে চলে যাইতেছি, যেহেতু বিরামপুর আমাদের থানা, এখানে একটু অন্য ধরনের আবেগ কাজ করে। অ্যান্ড গাইস, এখন ফাইনালি আমরা চলে আসছি স্টেশনে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি স্টেশনে চলে আসছি। স্টেশনে আসার পর আমি ভাবলাম হয়তো অনেক অনেক ভিড় হবে, ট্রেনে হয়তো আজকে অনেক অনেক ভিড় হবে, বাট সেই ধরনের কিন্তু প্যারার সম্মুখীন হয়নি। অ্যান্ড গাইস, দেখতে দেখতে কিন্তু অবশ্যই অলরেডি চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেকটা ভিড়ও আবার। অ্যান্ড আমি কিন্তু ফাইনালি রয়েছি ট্রেনে। বর্তমানে ট্রেনটি বিরামপুর থেকে ছাড়ছে আর কি। ও, ট্রেনটি তো নামটাই বলা হয় না। আমি যে ট্রেনে বর্তমানে অবস্থান করছি এটি হচ্ছে বরন্দু ট্রেন, যা বিরামপুরের উপর দিয়ে পাঁচবিবি, জয়পুরহাট থেকে শুরু করে দেন এছাড়াও আক্কেলপুর, সান্তাহার, নাটোর, এছাড়াও মানে রাজশাহীর দিকে অগ্রসর হয় এই ট্রেনটি। সো যাই হোক, আমরা আস্তে আস্তে একটু এগোতে লাগলাম। সো শুরুতে আমি যেমনটা ভাবছিলাম যে ট্রেনে হয়তো অনেক ভিড় হবে, বাট তেমন কিছু ভিড় বা ওইরকম ব্যাপার সবাই দেখিনি। অ্যান্ড আরামে কিন্তু যাওয়া যাচ্ছে। চারিদিক দেখতে পাচ্ছেন সিটগুলো অনেক ফাঁকা রয়েছে। অ্যান্ড আপনাদের একটু দেখেন বাইরে দেখায় ভিউটা অস্থির, তাই না? সো এভাবে যাই হোক আস্তে আস্তে অগ্রসর হলাম, যাইতে থাকলাম সামনের দিকে। অ্যান্ড গাইস, দেখতে দেখতে দেখেন এখানে কিন্তু আরেকজন একটু চলে আসছে, আমাকে একজন চিঠি দিয়েছে। অ্যান্ড তার সাথে মেন টুইস্টই হচ্ছে আবার চকলেটও দিয়েছে। দেখেন কি লিখছে, আমি একটু পড়ি। আসসালামু আলাইকুম সুধী যাত্রী ভাই ও বোনেরা, আমার মায়ের ক্যান্সার হয়েছে, চিকিৎসা করানোর মতো টাকা পয়সা আমাদের কাছে নেই। আমার ছোট ছোট দুই ভাই মাদ্রাসায় পড়ে, তাই মেয়ে মানুষ হয়েও রাস্তায় নামতে হয়েছে। দয়া করে আমার মায়ের চিকিৎসার জন্য সাহায্য করে যান। আল্লাহ আপনাদের হেফাজত ও সাহায্য করবেন, আমিন। নিবেদিকা রেশমি খাতুন। অ্যান্ড দেখেন আমাকে কিন্তু অলরেডি 2টা চকলেটও দিয়েছে। মানুষকে হয়তো বা বুঝাতে যাচ্ছে আর কি, হয়তো বা সে কথাও বলতে পারে না, বাট একটা সিরকুট দিয়েছে। ফাইনালি আমি কিন্তু টাকা দিয়ে দিলাম, চকলেটের থেকে একটু বেশি আর কি। যাই হোক, নাই বলে সেই কথা, মানবিক আহ্বান আর কি, আপনারা একটু মানে সাহায্য করবেন আর কি। দেন এ ধরনের মানুষকে আপনারা একটু সাহায্য করবেন, কথা বলতে পারে না হয়তো বা। সো ট্রেনে ম্যাক্সিমাম এ ধরনের ব্যবসা দেখা যায়। সো অল রাইট গাইস, দেখতে পাচ্ছেন ভিউটা কিন্তু অস্থির। সো এখন কিন্তু গাইস আমার কিন্তু একটু ঘুম ঘুম ভাব লাগতেছে, কারণ আগের রাতের দিন আমি 12টা 45 মিনিট পর্যন্ত মানে ভিডিও শ্যুট করছি। মেবি 2টা পর্যন্ত আমি মানে এডিটিং করছি, একটু ভিডিও শ্যুট করছি 700 কোটি চ্যানেলটার জন্য আর কি। ওই রাতে তেমন বেশি মানে ঘুমে হয়নি, বাট এখন কিন্তু ঘুম ঘুম ভাব নিচ্ছি, আর একটা ঘুম মানে আসতেছে এরকম ভাব হচ্ছে। সো যাই হোক, আমরা মানে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বা বাড়ির কথা মনে হচ্ছে আর কি, মা বাবার কথা মনে হচ্ছে, যেহেতু আমি অন্য একটি শহরে চলে যাচ্ছি, একাই থাকতে হবে সেখানে। পাঁচবিবি রেলওয়ে স্টেশনে চলে আসছি, দেখেন অলরেডি কিন্তু চলে আসছি। সো যাই হোক, দেখতে দেখতে এক সময় আমরা পাঁচবিবিকে পিছনে ফেলে চলে গেলাম। এবার পালা জয়পুরহাটের। দেখতে পাচ্ছেন যে চারিদিকের ভিউটা একদম অস্থির ছিল, আর একটু হালকা গরমও লাগতেছে। হ্যাঁ, এখানে কিন্তু একটু গরমই লাগতেছে, যদিও আমার কাছে আমার সিটে মানে ফ্যান ট্যান বা এ ধরনের ব্যবস্থা নেই, বাট জানালাও আবার অন্যরকম খোলা যাচ্ছে না, উপরে পাটটাও শুধু খোলা যাচ্ছে। যাই হোক, নেচারটা একদম
অসাধারণ তাই না, একদম জোস তাই না। আবার দেখতে দেখতে আমরা চলে আসলাম জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। বাট প্যারাদায়ক বিষয়টি এখানে কিন্তু অনেকগুলো যাত্রী চলে আসলো অ্যান্ড সেই কারণে দেখতে পাচ্ছেন পুরো ট্রেনটা ভর্তি হয়ে গেছে প্রায়। সেই কারণে আবার একটু গরম গরম মনে হচ্ছে, একটু গরম লাগতেছে। বুঝতে পারছেন একটু মানুষজন বেশি থাকলে একটু গরমই লাগে, যেহেতু অক্সিজেনের ব্যাপার রয়েছে, আবার তাও আবার ট্রেনে। যাই হোক, এবার আমরা জয়পুরহাটকেও পিছনে ফেলে চলে গেলাম সামনের দিকে। এবার হয়তো আপনি দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আক্কেলপুর রেলওয়ে স্টেশনে। দেন এখানে আমার প্যারা বিষয়টি হচ্ছে এখানে আধা ঘন্টারও বেশি ট্রেন অপেক্ষা করেছিল দেন অন্য একটি ট্রেনকে মানে ক্রস করার জন্য। সো এখন আমি ফাইনালি চলে যাবো সেই নওগাঁর উদ্দেশ্যে, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে। হ্যাঁ, আমি কিন্তু বর্তমানে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেছি অ্যান্ড সেই সুবাদে কিন্তু নওগাঁয় আমি চলে আসছি আর কি পড়াশোনার জন্য। শুরুতে আবার যেমনটা বললাম, বাবা মাকে ছেড়ে প্রথম শহরে চলে যাচ্ছে, কেমনটা লাগতেছে, যদিও আশাই লাগবে পড়াশোনার জন্য, পড়াশোনাটা করতে লাগবে তাই না। সো যাই হোক, এখান থেকে আমরা সোজা একটা সেন্সিতে উঠলাম অ্যান্ড আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছি। এভাবে আস্তে আস্তে নওগাঁ শহরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি নেমে পড়েছি শহরে, নওগাঁ শহরে আর কি। সো এখন আমি কিন্তু পুরো চলে যাব ম্যাচের দিকে। আমার ম্যাচটা হচ্ছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বনানী পাড়ায়। সো অলরেডি কিন্তু আমি চলে যাচ্ছি বনানী পাড়ায়। নওগাঁর মেইন বাজার থেকে একটু 2 কিলোমিটার দূরে, বাট বাজার থেকে 8 টাকা ভাড়া। অ্যান্ড যাই হোক, বাকি ফুটেজটা আপনাদের দেখাতে পারতেছি না, যেহেতু আমার ইন্টারনাল স্টোরি একদম ফুল হয়ে গিয়েছে। 128 জিবি ইন্টারনাল স্টোরি পুরো একবারে ফুল হয়ে গিয়েছে, সেজন্য বাকিটা ফুটেজ আপনাদের দেখাতে পারলাম না, বা ম্যাচটা কোথায় বা কিরকম ম্যাচ সেটা আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো অ্যান্ড অন্য কোনো ভিডিওতে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, কোথায় কোন টেকনোলজি অবস্থান করছে, দেন সেসব ব্যবসার পাই টু পাই তুলে ধরার চেষ্টা করব। অন্য না হয় একটা ভিডিওতে আমরা সেসব ব্যবসা তুলে ধরবো। বাট আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবে পৃথিবীর সকল মা বাবা, সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন, হ্যাঁ অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।